মুসলমানেরা নিজেই বলেছেন যে রাম মন্দির হিন্দুদের দিয়ে দেওয়া উচিত। রাম মন্দির হিন্দুদের জন্য অতটাই ইম্পর্টেন্ট যতটা মুসলমানদের জন্য মক্কা। এই কথাটা নিজেই বলেছেন আর্কিওলজিস্ট কে মোহাম্মদ স্যার, যিনি অযোধ্যার রাম মন্দিরের জন্য একটি মেন ভূমিকা পালন করেন। 22শে জানুয়ারির দিনটি ভারতবর্ষের একটি স্বর্ণালী অধ্যায় শুরু হলো। राम आ गए। राम भारत की चेतना है, राम भारत का चिंतन है। हमारे राम आ गए। ये मंदिर वही बना है जहां बनाने का संकल्प लिया था। राम भारत की प्रतिष्ठा है, राम भारत का प्रताप है। हमारे प्रभु राम आ गए। राम प्रवाह है, राम प्रभाव है, राम नीति भी है, राम नीति भी है। ভগবান শ্রীরাম ত্রেতা যুগে মাত্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, কিন্তু কলিযুগে আমরা 500 বছরের জন্য ভগবান শ্রীরামকে নিজের ঘর থেকে, এর মানে অযোধ্যা থেকে দূরে রাখলাম। চলুন অযোধ্যার ইতিহাসটা একটু বোঝা যাক। রামায়ণের গল্পর শেষ তখনই হয় যখন ভগবান রাম অযোধ্যাতে ফিরে আসেন। ওনার ঘরে ফেরার খুশিতে আমরা প্রদীপ জ্বালাই, দিওয়ালি সেলিব্রেশন করি। কিন্তু 500 বছর আগেই ভগবান শ্রীরামের ঘরেই আক্রমণ হয়। মুঘল সাম্রাজ্যের কিছু ডাকাত বাবরের কথায় ওখানে একটি মসজিদ বানানো হয়েছিল, কিন্তু কিছু মানুষ জিজ্ঞাসা করে এর প্রমাণটাই কি আছে যে বাবরি মসজিদ ঠিক রাম মন্দিরের উপরেই করা হয়েছিল। এই কথাটার জবাব বোঝার জন্য আপনাদের কোনো আর্কিওলজিস্ট এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। জবাব মসজিদের অরিজিনাল নামেই লুকিয়ে আছে। এই মসজিদটির অরিজিনাল নাম হলো মসজিদেই জন্মস্থান। কার জন্মস্থান যে বোঝায় সে ঠিকই বুঝবে। রিচার্ড এম ইটেন একটি আমেরিকান হিস্টোরিয়ান ছিলেন। ইনি 1192 থেকে 1760 পর্যন্ত ডেটা কালেক্ট করেছিলেন। 80টি এমন মন্দির আইডেন্টিফাই করেছিলেন যেসব মন্দিরগুলি ইসলামিক ইনভেডার্সরা ডিস্ট্রয় করেছিলেন। হাসান নিজামি একজন মুসলিম রাইটার ছিলেন। উনি একটি বই লিখেছিলেন, তার নাম হলো তাজ উল মাসির, যেখানে প্রতিটা মন্দির ভাঙার কারণ ডিটেলসে লেখা আছে। এই সব কেন করা হলো? নিশ্চয়ই মজা করার জন্য না, প্রুফ মেটানোর জন্য। এটাকেই আইকনোক্লাজম বলা হয়। এই শব্দটির মানে হলো কারোর বিশ্বাসের উপরে অ্যাটাক করা। এগুলি হলো তো মুঘলস আর বাবুরের কথা। এবার আমাদের ভগবানের শ্রীরামের কিছু মহানতার কথা শুনুন। যখন ভগবান শ্রীরাম অযোধ্যার রাজা হওয়ার কথা ছিল, তখন পুরো অযোধ্যার সাধারণ প্রজারা এই কথাটা শুনে খুব আনন্দিত ছিল। কিন্তু রামের সৎমা কেই বলেছিলেন রামের বদলে ওনার নিজের ছেলে ভরতকে রাজা করা হোক, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হোক। ভগবান শ্রীরাম এই কথাগুলো শুনে কি বলেছিলেন জানেন? তাহলে শুনুন। অযোধ্যা কাণ্ড অধ্যায় 18 শ্লোক 41। ইতিভা তাস্যাম পুরুষাম ভাদান্তেয়াম নাসেয়াবা রামাম প্রিবিশেষ শোকাম। এর মানে হলো এর কথা শব্দগুলি অনেক কঠোর ছিল, কিন্তু ভগবান শ্রীরাম এগুলো শোনার পরে একদমও রেগে যায়নি। ওনার একটুও দুঃখ ছিল না। এরপরে শ্রীরাম ওনার বাবাকে বোঝান, আর কেই মাকে বলেন আমি জঙ্গলে চলে যাব। একটা কথা ভেবে দেখেছেন বন্ধুরা, এটা যদি আপনাদেরই সাথে হতো কেমন লাগতো? আপনাকে রাজা করার কথা ছিল না, শুধু আপনার কাছ থেকে আপনার রাজত্বটাই কেড়ে না হলো, এর সাথে সাথে আপনাকে যদি বলা হয় 14 বছর বনবাস যাওয়ার জন্য, কেমন লাগবে বলুন? এটা শুনে আপনাদের মধ্যে অনেকেই রেগে যাবেন, কিন্তু শ্রীরাম একদমও রেগে যায়নি। এই জিনিসটা আমরা কম্পেয়ার করুন অশোকের সাথে, যিনি নিজের ভাইদের মেরে দিয়েছিলেন শুধুমাত্র রাজত্ব পাওয়ার জন্য। সেম জিনিস ঐরাঙ্গ জেবও করেছিলেন, নিজের ভাই দারাশিকোকে মেরে দিয়েছিলেন রাজা হওয়ার জন্য। অযোধ্যার লোক অলরেডি শ্রীরামের সাপোর্টে ছিলেন। যদি ভগবান শ্রীরাম চাইতেন সবাইকে, পুরো প্রজাকে বলতে পারতো এই দেখুন আমার সাথে অন্যায় হচ্ছে, আমার কোনো দোষ নেই এখানে, তাও আমাকে জঙ্গলে পাঠানো হচ্ছে। উনি যদি চাইতেন রাজা হতে পারতেন কেই আর ভরতকে কারাগারে দিয়ে, কিন্তু উনি এরকম কিছুই করেননি। চ্যাপ্টার নাম্বার 17-তে লেখা আছে যে সাধারণ প্রজারা শ্রীরামকে রাজা রূপে দেখতে চেয়েছিলেন। এর থেকে বেশি কিছু চায়নি সাধারণ প্রজারা। এটা হওয়ার পেছনে একটি কারণ ছিল। শ্লোক নাম্বার 15-তে লেখা আছে যে শ্রীরাম কতটা মহান ব্যক্তি ছিলেন। সব প্রজাদের প্রতি ওনার মনে অনেক ভালোবাসা ছিল, কিন্তু ভগবান শ্রীরাম অনেক শান্তিপূর্ণভাবে ডিসাইড করেন যে উনি জঙ্গলে যাবেন। চ্যাপ্টার নাম্বার 19 শ্লোক নাম্বার 20-তে লেখা আছে শ্রীরাম কেইকে লাস্ট একটি কথা বলেছিলেন, এ দেবী ধন দৌলতের প্রতি আমার কোনো মোহ মায়া নেই, আমি শুধু একটি সাধুর মতো জঙ্গলে যেতে চাই, যার আস্থা শুধু তার ধর্ম ও মানুষত্বর মধ্যে আছে। আমি এই পৃথিবীকে ভালোবাসার চোখে দেখতে চাই। শ্রীরামের জন্য রাজত্ব পাওয়া মানে এই না যে পুরো পৃথিবী আমার পায়ের নিচে থাকুক। ওনার কাছে রাজত্ব পাওয়া মানে হলো তিনি যেন সাধারণ মানুষকে সেবা করতে পারে,
চ্যাপ্টার 19 শ্লোক 24। শ্রীরাম শুধু একটাই কেকেইকে কমপ্লেন করেছিলেন, ভরতকে রাজা করাচ্ছিল, আপনি পিতাকে কেন বললেন? শুধু এসে আমাকে একবার বলতে পারতেন। আপনি কি আমাকে একটুও বিশ্বাস করেন না? এরকম ছিলেন আমাদের ভগবান শ্রীরাম। এরপরেও আপনারা শুধু একবার ভেবে দেখুন, ভারতবর্ষের 80% হিন্দুদের ধর্মের মধ্যে সব থেকে বেশি পুজো করা হয় ভগবান শ্রীরামকে। এরপরেও আমরা নিজের ভগবানকে নিজের ঘর ফিরিয়ে দেওয়ার জন্য 500 বছর যুদ্ধ করেছি। আপনারা একটুও ভেবে দেখেছেন কি অন্য কোনো ধর্মের মানুষদের পবিত্র স্থান কে তৈরি করার জন্য এত বছর সংঘর্ষ করতে হয়েছে? অন্য কোনো ধর্মের মানুষদের কাছে নিজেদের মর্জি জিজ্ঞাসা করা বা আদালতে যাওয়া অনেক দূরের কথা। রাতারাতি অন্য ধর্মের মানুষ আমাদেরকে মারিয়ে চলে যেত। আজ মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে এত লোকের খুশি দেখার পরেও মনে হয় অন্য ধর্মের মানুষ খুব ভালো করেই জানতো যে অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির হওয়াটা কতটা ইম্পর্টেন্ট ছিল হিন্দুদের কাছে। আরে আমার কথা শুনে বা কী হবে? আপনাদের আশেপাশে একবার দেখুন না, আর দেখে বলুন আপনার আশেপাশে মানুষদের একটি মন্দির প্রতিষ্ঠা হওয়ার জন্য এতটা খুশি আর এতটা এক্সাইট হতে কোনোদিন দেখেছেন? আজ আমি ফোর্সফুলি কাউকে বলবো না সাবস্ক্রাইব করার জন্য। যদি ভিডিওটা আপনাদের মন থেকেই ভালো লেগে থাকে তাহলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে যাবেন। নমস্কার, জয় শ্রীরাম।